আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটিএ টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার এসে 187-তে এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসে কিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি এবিটি টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নপত্রের এডুকেশনের প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে সেই সেটের সবগুলো এমসিকিউ প্রশ্নের উত্তর ভিডিও আকারে আপলোড করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে এই ভিডিও ডেসক্রিপশনে তার প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করার আগে তোমাদের একটা অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, 1 নম্বর, KKW স্কুল কি? উত্তর, KK ওয়াঘা স্কুলটি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কুলে বুদ্ধিভিত্তিক, সামাজিক, সাংস্কৃতিক, শারীরিক এবং পরিবেশগত অন্তর্দৃষ্টি বাড়ানোর মানসম্পন্ন শিক্ষা প্রদান করা হয়। 2 নম্বরে, এ ও বি বুদ্ধির কথা কোন মনোবিদ বলেছেন? উত্তর, মনোবিদ হেব। এ জন্মগত বুদ্ধি এবং বি প্রকাশমান বা বিকাশশীল বুদ্ধি। অথবা ইলেকট্রিক থিওরি তত্ত্বের প্রবক্তাকে? উত্তর, মনোবিদ স্পিয়ারম্যান। 3 নম্বর প্রশ্ন, শক্তিদায়ক সত্তার কয়টি ভাগ ও কী কী? উত্তর, 2 ভাগ, ধনাত্মক ঋণাত্মক। 4 নম্বর প্রশ্ন, বিন্যস্ত তথ্য ও গ্রুপড ডাটা কি? উত্তর, সংগৃহীত প্রাথমিক রাশি তথ্যকে সংক্ষিপ্ত করার জন্য ও হিসেবের সুবিধার জন্য যখন সারণীর আকারে ঊর্ধ্বক্রম অথবা অধক্রমে অনেকগুলি দলে ভাগ করা হয় তখন তাকে শ্রেণীবদ্ধ রাশি তথ্য বলে। অথবা 7-7-9, 7-7-0-9, 4-8-9 রাশিমালার মোট কত? উত্তর, 7। 5 নম্বর প্রশ্ন, সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? উত্তর, ভারতের সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে যে সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। 6 নম্বর প্রশ্ন, প্লেটো এর পূর্ণ নাম কি? উত্তর, প্রোগ্রাম লজিক ফর অটোমেটিক টিচিং অপারেশন। অথবা র্যাম ও রমের দুটি পার্থক্য লেখো। উত্তর, র্যাম অস্থায়ী স্মৃতি এবং রম স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যামের সব তথ্য মুছে যায়, কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রমের সব তথ্য অক্ষুণ্ণ থাকে। 7 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মধ্যে শিক্ষার সংজ্ঞা দাও। বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ ব্যক্তি ছাড়া মানুষের মধ্যে অবস্থিত মহত্বের প্রকাশ হল শিক্ষা। অথবা 1972 খ্রিস্টাব্দে ইউনেস্কো থেকে প্রকাশিত কোন পুস্তিকায় শিক্ষার উদ্দেশ্য হিসেবে মানুষ হওয়ার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তর, লার্নিং টু বি দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমরো। 8 নম্বর প্রশ্ন, ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে? উত্তর, সাক্ষরতা এই কথাটির মধ্যে উন্নয়নকে সীমাবদ্ধ না রেখে যদি ব্যবহারিক দিকটির উপর গুরুত্ব দেওয়া হয় তার ফলে ব্যক্তির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়, তাকে ব্যবহারিক সাক্ষরতা বা ফাংশনাল লিটারেসি বলে। অথবা 3Rs কি? উত্তর, পঠন বা রিডিং, লিখন বা রাইটিং, গণিত বা অ্যারিথমেটিক। 9 নম্বর প্রশ্ন, টকিং বুক এটি কোন ধরনের শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তর, দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য। 10 নম্বর প্রশ্ন, আইনগত দৃষ্টিহীন কাদের বলা হয়? উত্তর, যে সকল দৃষ্টিহীনদের উভয় চোখের ভিজুয়াল অ্যাকিউইটি 20 থেকে 200 এর বেশি নয় বা দৃষ্টিক্ষেত্রে 20 ডিগ্রির কম তাদেরকে আইনত দৃষ্টিহীন বলা হয়। এদের দর্শনজনিত তীক্ষ্ণতা 1 থেকে 20 এর কম হয়। তারপরে 11 নম্বর প্রশ্ন, ইসিসিই সম্পূর্ণ নাম কি? উত্তর, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 12 নম্বর প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতি কী শিরোনামে প্রকাশিত হয়? উত্তর, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পারসপেক্টিভ। অথবা এসসিইআরটি পুরো নাম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 13 নম্বর প্রশ্ন, চাকুরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্নকরণ বলতে কী বোঝো? উত্তর, এনপিই 1986-তে বলা হয় কোনো ব্যক্তির কোনো বিষয়ে কতটা জ্ঞান বা দক্ষতা আছে তার ডিগ্রি দেখে বলা সম্ভব নয়। সুতরাং চাকুরির ক্ষেত্রে ডিগ্রি দেখে নিয়োগ করা উচিত নয়। নির্দিষ্ট কতগুলো চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তারা প্রয়োজন মতো এই বিষয়ের উপর নিরীক্ষা নেবেন এবং নিয়োগকর্তা নিজেই উপযুক্ত ব্যক্তিকে বেছে নেবেন। এর জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কোনো প্রয়োজন নেই, তাই এই সমস্ত চাকরির ক্ষেত্রে চাকরি বা ডিগ্রির মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করা দরকার। 14 নম্বর প্রশ্ন, স্কুল কমপ্লেক্স কি? উত্তর, কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলের পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুলগুচ্ছ বলা হয়। এই স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলসমূহ। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম লেখো। উত্তর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অথবা কোঠারি কমিশনের মতে শিক্ষার কারণটি কী ছিল তা লেখো। উত্তর, 10+2+3+2।
ষোলো নম্বর প্রশ্ন ক্যাসা দেই বামাবিনি এর অর্থ কি? উত্তর, শিশুদের জন্য গৃহ বা শিশু নিকেতন অথবা ডাইডাকটিক অপারেটরস কি? উত্তর, কাসা দাই বামাবিনি বা মন্তেশ্বরী নামক শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের ইন্দ্রিয়ের মাধ্যমে পর্যাপ্ত জ্ঞান আহরণের কৌশল প্রশিক্ষণের জন্য বিশেষ শিক্ষা দেওয়া হতো। এছাড়া বেশ কিছু যান্ত্রিক কৌশলের মাধ্যমে শিক্ষাদান করা হতো। এই যান্ত্রিক কৌশলকে একত্রে ডাইডাকটিক অপারেটস বলে। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার এসি 187তে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।